9 নং আসনের যে হাবিবুর রশিদ হাবিব ভাই বা স্যার বলবো, উনি যদি উনার কানে যদি একটু পৌঁছাবো, উনি যদি একটু কারো ইনফর্ম করে মাকসুদ বেড়ে, অবশ্যই সমাধান হবে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে একজন প্রবাসী ভাই এসেছেন। তো আপনারা জানেন যে আমি সাধারণ মানুষ। ভাই, আমি তো সাধারণ মানুষ, আমার কাছে কেন আসলেন? আমার কাছে তো স্পেশাল কিছু নেই যে আপনাকে আমি দিতে পারবো। ভাই, আপনার প্রোগ্রামগুলো আমরা দেখি, আপনার পেজের প্রোগ্রামগুলো আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, এমপি, মন্ত্রীরা বা ডিসি, এসি, ওসপিরা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখে। আর আমরা এখানে প্রবাসীতে ফ্যামিলিগতভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছি, আমার আশা করছি যে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অনেক উদ্ধার হচ্ছে। আমি উদ্ধার হওয়ার জন্য আপনার কাছে আপনার মারফতে আমাদের সরকার প্রশাসন যাতে একটু দৃষ্টিগোচর হয়। আপনারা কি আমার এই পেজের যে ভিডিওটা সেটা কি আপলোড করার জন্য অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, আপনারা চাচ্ছেন আমি পেজে ছাড়ি, মানুষ জানুক? মানুষ জানুক যে একজন প্রবাসীদেরকে কিভাবে হয়রানি করতেছে ফ্যামিলির লোক। আমি আপলোড করার অনুমতি দিচ্ছি। আপনি কতদিন ধরে খুঁজছেন বোন আমাকে? আপনাকে আমি দেখি প্রায় আজকে 2-3 বছর ধরে। আমি খুঁজতেছেন কতদিন ধরে? খুঁজতেছি আজকে 1 বছর ধরে, ফোন 1 বছর দিচ্ছি, ধরে। মেসেজ দিচ্ছি। আমি আমার ভিডিওর মাধ্যমে দুঃখ প্রকাশ করছি ওনাদের কাছে। আসলে একা মানুষ তো, কেউ আসে বলে যে 1 বছর ধরে খুঁজে, কেউ বলে 2 বছর ধরে খুঁজে। আসলে কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে। তো অনেকে আমাকে হয়তো ভাবেন যে আমি দেমাগি কিনা বা আমি অহংকারী কিনা। আসলে এই ধারণাটা আপনাদের ভুল। এর কারণ হচ্ছে, আমার জায়গায় যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ খুঁজে। তো আসলে মানুষ তার ক্যাপাসিটির বাইরে যেতে পারে না। আমার যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি। দর্শক, আমাকে যে যেখান থেকেই দেখছেন, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমার কাছে যিনি এসেছেন ইমরান হোসেন ভুইয়া ভাই, একজন প্রবাসী দক্ষিণ কোরিয়া। উনি সারা জীবনের ওনার কষ্টের আয়ের এই প্রবাসীর যে অর্থটা, সেটা উনি বিশ্বাস করে ওনার বোনের কাছে দিয়েছিলেন, এবং মেজো বোন, এবং ওনারা একটা জায়গা ক্রয় করেছিলেন, এবং সেই জায়গাটি এখন 3 রুম দখল করে আছে নাকি? বিষয়টা এরকম। 3 কাঠা জায়গা, 1 কাঠা জায়গা ওরা দখল করে আছে। 3 রুমের গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল কিছুই দেয় না, এবং আমাকে হামলা মামলা দিয়া, হুমকি দামকি দিয়া আমার জীবন নাশের হুমকির মধ্যে আছি। এবং আমি থাকি ভাড়া, ওরা থাকি ফ্রি। আমার বাড়িতে আমি ওদেরকে কারেন্ট বিল, গ্যাস বিল দিয়ে ঢোকা দিতে হয়, ভাড়াও দেয় না। কতদিন ধরে হচ্ছে এটা? আমি বাড়ি করছি 2017 সালে। 2017 সাল থেকে ওরা থাকতেছে, তখন আমি প্রবাসে ছিলাম। তখন ওদেরকে আমি এমনি মানবতার খাতিরে, আব্বা আম্মা ছিল, থাকতে দিছি। কিন্তু 2021 সালে আম্মা মারা যাওয়ার পরে 2022 সালে 1 জানুয়ারিতে আব্বা মারা যায়। এই 22 জানুয়ারি থেকে আমার বাড়ি হারা দখলের পাইতার হিসাবে 1 কাঠা জায়গা, 3 রুম, ওইরকম পাইতার হিসাবে এরা দখল করে আছে। এই ঘটনাটি কোন জায়গায় একটু বলবেন আপনার মুখে? সবুজবাগ থানা, নন্দীপাড়া, দক্ষিণগাঁও 2 নম্বর রোড, ঢাকা। এটা নিয়ে আপনারা সামাজিকভাবে বসছিলেন? জি, সামাজিকভাবে আমার চাচাতো ভাই এবং আমার মামারা দেশের থেকে আইন আমরা সামাজিকভাবে বসছিলাম। কিন্তু এরা আমাদের ভিডিও ফুটেজ আছে, এরা উশৃঙ্খল, এরা যাবে না। এরা এই মানে নানান হুমকি দামকি দিচ্ছে, পুলিশের হয়রানি থেকে আরম্ভ করে যত রকম হয়রানি আছে আমার উপর করতেছে, অত্যাচার করতেছে। সেই হিসাবে কোনো বিচারই এরা মানে না, বিচারক এর কাছে উঠাইতে পারে না। আচ্ছা, আমরা এখানে আপনার যে কাগজগুলো দেখতে পেলাম, এই কাগজগুলো দেখলাম 100% অনলাইন খারি সবকিছু আপনি দিচ্ছেন। ওইখানেই 7টি রুম করা আছে। সে জায়গায় 4টি রুমের ভাড়া আপনি আপাতত নিচ্ছেন, আর বাকি 3টি রুম ওরা দখল করে আছে। কারেন্ট বিলও দেয় না, গ্যাস বিলও দেয় না, পানির বিলও দেয় না, এবং এরা বলে যে 3 কাঠা জায়গার মধ্যে 1 কাঠা জায়গা নাকি ওদের, এরকম সমাজের কাছে বলে। আপনার আপন ভাই? আপন ভাই। আর একটা স্টামের কথা বলেছিলেন, স্টাম, এটা একটু বলবেন। মূল ঘটনা হলো, যখন সামাজিকভাবে বা পুলিশের মানে এটা না, আমি বলতেছি একটা স্টাম ওনারা বের করেছিলেন না। আমি যখন পুলিশের কাছে জিডি করছি, প্রথম অভিযোগ দিছি, পুলিশ ওদিকে সবুজবাগ থানাতে ওসি ইয়াসিন ভাই এবং পুলিশ এসআই মাহবুব ভাই যথেষ্ট আপনার চেষ্টা করছে, ওদের কাইন্না বসাইছে যে আপনার কোনো ডকুমেন্ট নাই, কোনো এভিডেন্স নাই, জোর করে দখল করে আছেন, ভাড়াও দেন না, বিলও দেন না, আবার বাইরের উপরে মামলা মোকদ্দমা করতেছেন, অত্যাচারও করতেছেন, মারও রাস্তাঘাটে। এটা কোন বিচার করতেছেন? মূল দখল করেছে কে? আপনার ভাই? জি, মোর বড় ভাই দখল করেছে। আপনার বড় ভাই? হ্যাঁ, এবং মেজো বোন সম্পূর্ণ শেল্টার, মেজো বোন এবং মেজো বোন। আপনি যখন জায়গাটা ক্রয় করেন তখন কার মাধ্যমে ক্রয় করেছিলেন? আমার বড় আপা এবং বড় দুলা ভাই, তাদের মাধ্যমে। সবকিছু এবং আব্বা মা সবার মাধ্যমে ছিল। বড়গুলো হয়েছিল। তাহলে এখানে কি বড় বোনই এই কাজগুলা করেছেন, মানে এই অন্যায়টা করেছেন? না, বড় বোন তো আমারে বাঁচাইছে। উনি আপনাকে ক্রয় করে দিচ্ছে, সবই করছে না, উনি না, আব্বা মাও থাকতেও ক্রয় করে দিছে ভাই। আব্বা মাও ছিল, এবং ইভেন যে বোনজামার কথা বলতেছি ওরাও ছিল। এখন আব্বা মা মারা যাওয়ার পরে এরা আমার কাছে মানে ওই যে পূর্ব শত্রুতা অনেক টাকা আত্মসাৎ করছে, সেই হিসেবে থানা পুলিশ যখন মানে না,
তখন এরা বললো যে আমাদের একটা স্টাম্প আছে। কি স্টাম্প? এরা এই যে 100 টাকার স্টাম্প, একটা হাতে লেখা স্টাম্প, আমি নাকি এদেরকে আজীবন বুক দেওয়ার জন্য দিছি। এরা এটা লেখছে আমি আজীবন বুক দেওয়ার জন্য এদেরকে দিছি। এখন আমি পুলিশ দিয়ে বা এলাকার মস্তান দিয়ে, এলাকার কমিশনার দিয়ে ওরা উঠাতে চাইতেছি। এই করে একটা স্টাম্প করছে, স্টাম্প করে এটা আমাদের কাগজ আছে। এই কাগজের পরিপ্রেক্ষিতে আমি এবার এতে একটা জালিয়াতির মামলা করছি। পিবিআই তদন্ত আছে, পিবিআই বনশ্রী শাখা, হ্যাঁ ঢাকা পিবিআই বনশ্রী শাখা থেকে এটা তদন্তে গিয়ে পিবিআই রিপোর্ট, হ্যাঁ সেটা দেখলাম যে এটা সম্পূর্ণ জাল বলে প্রমাণিত হয়েছে, জাল প্রমাণিত হয়েছে এবং এটা ওয়ারেন্টও বের হয়েছে এবং এরা 4 দিনের জেলও খাটছে। এখনো মামলা চলমান এবং শর্ত সাপেক্ষে জামিনও আছে। এই মাসে আবার হাজিরাও আছে, এবার হাজিরাও দিচ্ছে এবং এরা আদালতে স্বীকার করে যে আমাদের কোনো ডকুমেন্ট নাই, আমার বাপ মা থাকতে দিয়ে গেছে। আরে ভাইয়ের জায়গা বাপ মা থাকতে দিয়ে যায় কেমনে? আর এটা মেইনটা বলে যে আমার বড় ননসের কাছে, আবার এটা মেইনটা না, শুধু ফটোকপিটা দিয়েছে, মেইনটা বলে আমার বড় ননস, কিন্তু আমার বড় ননস আদৌ জানে না। ঠিক আছে, আমি প্রশ্ন করছি। হ্যাঁ দর্শক, আপনারা যে যেখানে আমাকে দেখছেন, দেখেন বিষয়টা হচ্ছে ওনার আপন বড় ভাই ওনার 3টা রুম দখল করে রেখেছে এবং আমরা এখানে যে কাগজপত্রগুলা যতটুকু আমার ছোট জ্ঞানে, সাধারণ জ্ঞানে, আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু দেখেছি, প্রত্যেকটি কাগজ ওনার ঠিক আছে। ইমরান হোসেন ভূঁইয়া প্রবাসী, এবং উনি যে প্রবাসী সেটার প্রমাণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে ওনার পাসপোর্ট। উনি কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা। ওনার দীর্ঘ 16 বছরের রেমিটেন্সে কিন্তু আমাদের অবশ্যই দেশের ভাবমূর্তিতে অনেক অবদান রেখেছে বলে আমরা বিশ্বাস করি। তো এখন যে বিষয়টা হয়েছে, এই ওনার আপন ভাই একটি জাল স্টাম্প বের করেছে। এই দেখেন আপনারা, এই স্টাম্পে বলতেছে যে উনি এটা সাইন করেছে, কিন্তু আসলে এই সাইনটা কিন্তু এই না, ইমরান সাহেবের না। এবং সেটা হচ্ছে ওনারা পিবিআই তদন্ত করে মামলা করেন, মামলার পরিপ্রেক্ষিতে। এবং পিবিআইয়ের আমরা একটা রিপোর্ট দেখতে পেলাম, এই রিপোর্টেও কিন্তু স্পষ্ট এই স্টাম্পটি জাল বলে প্রমাণিত হয়েছে। এবং যারা বিবাদী, ওনার আপন ভাই বোনেরা যারা এই অকারেন্সটা করছে, তারা কিন্তু 4 দিন জেলে ছিল, এখনও মামলা চলমান। তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি তারা অন্যায় করেছে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেশের সুশীল সমাজ, সুশীল জনগণ, প্রশাসন, বিশেষ করে সবুজবাগ থানা এবং আপনাদের বাসার অ্যাড্রেসটা যদি বলেন। সবুজবাগ থানা, নন্দীপাড়া দক্ষিণগাঁও 2 নম্বর রোড, চেয়ারম্যান বাড়ি, নন্দীপাড়া দক্ষিণগাঁও 2 নম্বর রোড, চেয়ারম্যান বাড়ি। ওইখান থেকে আমি জানি আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার প্রোগ্রাম দেখেন। আমি ওইখানের জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আমাকে আসার সুযোগ দেন, আমি সাধারণ মানুষ হিসেবে ওনাদের পাশে থাকব। কিন্তু আপনাদের থাকতে হবে, যেহেতু আপনার এলাকা, আপনারা এগিয়ে আসলে আমি যেতে পারবো। এবং সবুজবাগ থানা প্রশাসন যারা আছেন আপনাদেরকেও বলবো, যদি আপনারাও একটি ন্যায় কাজে আমাকে সহযোগিতা করেন, আমরা এটা বসে সমাধান করতে চাই, ন্যায়ের পক্ষে কথা বলতে চাই। আপনাদের জায়গাতে যে রুমগুলা করা আছে, রুমগুলো আপনার ভাই দখল করেছে এবং কোনো ধরনের বিচার মানছে না, কোনো ধরনের পানি বিল, বিদ্যুৎ বিল কিছু দিচ্ছে না। এগুলা যেহেতু আপনার নামে, আপনাকেই দিতে হচ্ছে। এটাই তো, হ্যাঁ দিতে হচ্ছে, আর তো কোনো বিষয় না। আবার এতদিন ভাড়া দেয় না এবং সে মানে আমাদেরকে থানা পুলিশ দিয়ে হয়রানি করতেছে এবং হুমকি ধমকি দিচ্ছে এবং মারামারি একবার হইছে। সে প্রবাস ফিরত, মোট কথা এখন বেকার আছে। আচ্ছা, আপনি তো আমার কাছে, আমি একজন সাধারণ মানুষ জেনেই তো আসছেন, তাই না? জি। আমি যারাই দেখছেন সবার উদ্দেশ্যে বলবো, আসলে স্পেশালি কিছু নাই, আমি চেষ্টা করি, সামাজিকভাবে চেষ্টা করি। আর আমি একটি কথা বলবো, আপনাদেরকে একটা পরামর্শ দিব আমি, সেটা সবাই দেখবে, সবাই দেখছেন আমাকে। সেটা হচ্ছে, এই বিষয়ে আপনারা যদি কোনো ব্যক্তি আপনাদেরকে বলে যে প্রলুব্ধ করে যে আমাদেরকে 50,000 টাকা দেন, আমাদেরকে 1 লাখ দেন, 2 লাখ দেন, আপনারা কোথাও বসবেন না। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অভিজ্ঞতার আলোকে পরামর্শ। এই বিষয়টা প্রবলেম একমাত্র সলভ করতে পারবে এটা হচ্ছে কোর্ট, আর হচ্ছে সামাজিকভাবে। এখানে অর্থ আদান প্রদানের কোনো সুযোগ নেই। আর এখানে যেহেতু কাগজগুলো আপনার, এই কাগজ জমির মালিক, দলিল যা জমিদার, তাহলে যেহেতু দলিল, খাজনা, খারিজ, অনলাইন সবকিছু আপনাদের, আজ হোক কাল হোক আপনার ভাইকে এখান থেকে ছেড়ে দিতে হবে। উনি হয়তো এখন গায়ের জোরে আছে, একটা সময় ওনাকে ছেড়ে দিতে হবে। আমার তো চেষ্টা থাকবেই। আর সবচেয়ে উত্তম হবে আপনার যারা আরও গার্ডিয়ান আছেন, আপনার চাচা, বাবা, খালু বা যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা পরিবারের গার্ডিয়ান থাকে না, তাদেরকে নিয়ে, গ্রামের কিছু মানুষ নিয়ে, এলাকার যদি একটা আমরা বৈঠকের আয়োজন করতে পারি, আমি আসবো। প্রবাসীদেরকে বলবো যে আপনারা যারা যে যতটুকু জায়গা ক্রয় করবেন, প্রয়োজনে অন্য কোথাও ভাড়া দেন। কিন্তু আসলে ইদানিং নিজের মধ্যে খুব সমস্যা হয়ে যায়। রক্ত যেখানে বিরাজমান সেখানেই দ্বন্দ্ব বিরাজমান, আমরা দেখেছি বর্তমানে। আপনারা যে আমার কাছে আসছেন,
আমি কি ব্যক্তিগতভাবে কোনো ধরনের পারিশ্রমিক আপনাদের না, কাছে না, না। চেয়েছি জি না, জি না, জি বা না। আমাকে কি ব্যক্তিগত কোনো এক টাকা টাকাও দিয়েছেন না না, আপনাকে 1 বছর পর্যন্ত ফোনেই পাই না। আপনি আবার কথা বলবেন কখন? ফোনে বা পাইছি ব্যক্তিগত ভাগ্য কোনো ভালো। পারিশ্রমিক বা টাকা তো দেন না, 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 আপনার আচ্ছা সাথে। এটাই কারণ আমার কথা বলে অনেক জায়গায় লাখ লাখ টাকা নিয়ে নেয়, হাজার টাকাও হাজার নেই। টাকা নিয়ে নেয়, দেখা করতে গেলে 20,000 নিয়ে নেয়, 18,000 নিয়ে নেয়, 15,000 নিয়ে নেয়, এরকম অনেক কমপ্লেইন আমরা পাই। আমি সব কিছুর পরে আল্লাহ পাকের কাছে চাইবো যে অনেক মানুষের জন্য করার সুযোগ হয়েছে, আল্লাহ যাতে আমাকে সেই শক্তি দান করে, সেই তৌফিক দান করে ওনার জন্য যাতে কিছু করতে পারি। আমার চেষ্টা থাকবে, আর বিশেষ করে আমি একা কিছু করতে পারবো না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যারা আমাকে দেখছেন, আপনারা এখানের ওয়ার্ড কাউন্সিলর বলেন, বিএনপির ভালো ভালো নেতৃবৃন্দরা হ্যাঁ, আছেন, জি, জি। খুব ভালো কাজ সবাই করতেছেন। অবগত আছে। আমাদের এই যে 2 নম্বর রোডে ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ ভাই, সুহেল মাকসুদ ভাই, উনি খুবই ভালো মানুষ, এবং শহীদুল্লাহ ভাই উনিও কাউন্সিলর এবার দাঁড়াবে, খুবই ভালো মানুষ। আপ্যায়ন বাজার আছে, নয়ন ভাই আছে, তারপরে knowledge মামুন দেওয়া ভাই আছে। আছে আমাদের এই যে 2 নম্বর গলিতে। ওনারা খুবই ভালো মানুষ। আমি মনে করি যে ওনারা যদি আপনার একটা চেষ্টা করে, আপনার কাছে একটু যোগাযোগ করে, আমাদের এটা যে কোনো ভাবে হোক এটা সমাধান হবে। আশাবাদী। আর সবচেয়ে বেশি আমি আশাবাদী, আমার এটা যদি একটু 9 নং আসনের যে হাবিবুর রশিদ হাবিব ভাই বা স্যার বলবো, উনি যদি উনার কানে যদি একটু পৌঁছাবো, উনি যদি একটু কারো ইনফর্ম করে মাকসুদ ভাইরে, এটা অবশ্যই সমাধান হবে আল্লাহর রহমতে। আমি মনে উনি তো প্রতিমন্ত্রী মনে হয় না? হ্যাঁ, হ্যাঁ, সড়ক ও অবশ্যই, পরিবহন অবশ্যই। মন্ত্রী, খুবই ভালো মানুষ। উনি জনসাধারণের আমরা সাথে জানি উনি হাবিবুর রশিদ হাবিব কথা বলেন। মহোদয় অত্যন্ত জননন্দিত হ্যাঁ, একজন নেতা জি, জি। এবং খুবই নির্যাতিত একজন নেতা, হ্যাঁ। এবং অনেক বড় মাপের একজন মানুষ। ছাত্রদলের খুব হাজারো জি, জি। লাখো ছাত্রদলের একসময় প্রাণ ছিলেন উনি, এখনো আছেন। আশা করি এই বিষয়টি ওনার পর্যন্ত যাবে, আমি আশাবাদী। আর আপু যে নামগুলা বললেন যে ওয়ার্ড কাউন্সিলর বা কাউন্সিলর আপ্যায়ন ভাই, পদপ্রার্থী, হ্যাঁ, আপ্যায়ন ভাই, শহীদ মাকসুদ ভাই, ইসলাম, আমি শহীদ ছোট ভাই। মানুষ, শহীদুল্লাহ, আপনারা বড় শহীদ মানুষ। শহীদ ভাই। আপনারা যদি আমাকে ওয়েলকাম করেন, আমাকে একটু বলেন যে রায়হান আপনি আসেন, আপনিও আসেন, আমি আসতে চাই। আপনাদের সমন্বয়ে একজন প্রবাসীকে মুক্তি দিতে চাই। আর কোনোভাবেই যদি না হয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ আমরা থাকবো, আমি আপনাদের সাথে থাকবো। আমাদের জন্য দোয়া করবেন, আর এই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।